বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বিশাল বড় আপডেট প্যান কার্ড নিয়ে। যারা ইতিমধ্যে প্যান কার্ডের ব্যবসা করছেন তাদের জন্য তিনটে বিশাল বড় আপডেট রয়েছে। এই তিনটে আপডেট আপনাকে জানতেই হবে, না হলে আগামীতে আপনি আর প্যান কার্ড করতে পারবেন না, বা করতে গেলেও বিভিন্ন রকম সমস্যা হয়ে যাবে। কী কী আপডেট, চলুন অন বাই অন আপনাদেরকে বুঝিয়ে দিই। তো সবার প্রথম আপডেট রয়েছে, পেন্ডিং অবজেকশন প্যান ক্লিয়ার করার শেষ তারিখ 25 মার্চ 2026। বলছে যেসব প্যান কার্ড আবেদন ইতিমধ্যেই করা হয়েছে কিন্তু কোনো কারণে অবজেকশন দেখাচ্ছে, সেগুলো অবশ্যই 25/3/2026 তারিখের মধ্যে ক্লিয়ার করতে হবে। এই সময়ের মধ্যে অবজেকশন ক্লিয়ার না করলে সেই সমস্ত প্যান অ্যাপ্লিকেশনগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে পার্মানেন্টলি রিজেক্ট বা ডিলিট করে দেওয়া হবে। এর ফলে আবেদনকারীদের আবার নতুন করে প্যান কার্ড এর জন্য আবেদন করতে হবে এবং আগের অ্যাপ্লিকেশনের জন্য যে টাকা জমা করা হয়েছে তা রিফান্ড করা হবে না। এই নিয়মটি প্রযোজ্য হবে সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে, যেমন ইউটিআই, এনএসডিএল, অফলাইন, স্মার্ট ইউটিআই, অর্থাৎ যে কোনো মাধ্যমে করা পেন্ডিং অবজেকশন প্যান এর নিয়মের আওতায় পড়বে। তাই রিটেলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা তাদের সমস্ত পেন্ডিং অ্যাপ্লিকেশন দ্রুত যাচাই করে অবজেকশন রিজলভ করে দেন। তো বুঝতে পারলেন, মানে যারা প্যান কার্ড আবেদন করেছেন, কোনো কারণে হয়তো আপনার প্যান কার্ডটা অবজেকশনে পড়ে আছে, তো ওই প্যান কার্ডটার অবজেকশন আপনাকে দ্রুত ক্লিয়ার করতে হবে আগামী 25 তারিখের মধ্যে। যদি আপনি অবজেকশন ক্লিয়ার না করেন, এভাবে ফেলে রাখেন, তাহলে 25 তারিখের পর কিন্তু সেইটার অবজেকশন আপনি আর ক্লিয়ার করতে পারবেন না। আপনার প্যান কার্ডটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ওটা পার্মানেন্টলি রিজেক্ট করে দেবে এবং আপনার ওই টাকাটা রিটার্নও পাবেন না। আপনাকে আবার পুনরায় অ্যাপ্লাই করতে হবে প্যান কার্ড যদি করতে চান ওই ব্যক্তির। দ্বিতীয় আপডেট হচ্ছে, 1 এপ্রিল 2026 থেকে ডিওবি প্রুফ হিসেবে আধার কার্ড আর গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকেই আপনারা আধার কার্ডকে প্যান কার্ড করার জন্য ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আর ব্যবহার করতে পারবেন না। এতদিন ধরে কি হতো, এতদিন ধরে আমরা প্যান কার্ড করলে শুধু আধার কার্ড দিয়েই হয়ে যেত, বাট এই যে 1 এপ্রিল 2026 থেকে আপনারা শুধু আধার কার্ড দিয়ে প্যান কার্ড করতে পারবেন না। আধার কার্ড দিয়ে প্যান কার্ড করতে পারবেন না কারণ হচ্ছে আধার কার্ডকে আপনারা শুধু আইডেন্টিটি প্রুফ হিসাবে আর অ্যাড্রেস প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন। জন্মের প্রমাণ বা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন না। তার পরিবর্তে আপনাকে অন্য একটা ডকুমেন্ট দিতে হবে, যেমন বার্থ সার্টিফিকেট বা ইন্ডিয়ান পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা অন্যান্য কোনো সরকারি ডকুমেন্ট। তো বুঝতেই পাচ্ছেন 1 এপ্রিল থেকে প্যান কার্ড করা অনেকটাই কঠিন হয়ে যাবে। প্যান কার্ড করতে গেলে শুধু আধার কার্ড দিয়ে আর করতে পারবেন না, জন্মের প্রমাণ হিসাবে কিন্তু অন্য ডকুমেন্ট দিতেই হবে, না হলে কিন্তু হবে না। তো যারা এখনও প্যান কার্ড করেননি সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার পর অতি দ্রুত প্যান কার্ড করে নিন, কারণ 1 এপ্রিল 2026-এর পর থেকে প্যান কার্ড কিন্তু বানানো অনেকটাই কঠিন হয়ে পড়বে। এরপর চলেছি 3 নম্বর আপডেট। 3 নম্বর আপডেট হচ্ছে বন্ধুরা, প্যান কার্ড এখন আপনারা যে করছেন, আবেদন করছেন নতুন প্যান কার্ড 49A ফর্ম ফিল আপ করে, এই ফর্মটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে 1 এপ্রিল থেকে। এই ফর্মটায় অনেক নতুন অপশন অ্যাড করা হবে, অনেক অপশনকে ডিলিট করা হবে এবং কমপ্লিটলি নতুন রূপে একটা ফর্ম আসবে এবং ফর্মটার নামও সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। তো এই 3টে আপডেট ছিল বন্ধুরা আপনাদের জন্য যারা প্যান কার্ডের ব্যবসা করেন। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হলো। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি আপনি প্যান কার্ডের আইডি নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।